আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি রয়েছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন ৭ নং টেপরিগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চতুরাডাঙ্গি সুতিপাড়া গ্রামে জার্মানি মোড় নামে একটি স্থান রয়েছে। তার পাশ দিয়ে বয়ে গিয়েছে কুরুম নদী। তো এই কুরুম নদীর যে বর্তমান অবস্থা এবং এখানে একটা ছোট ব্রিজ ছিল, আপনারা সকলেই জানেন। আমরা দেখতে পাচ্ছি সেই পশ্চিম মাথা থেকে যে পূর্বর দিকে যে পশ্চিম এবং পূর্ব যে লম্বালম্বি ব্রিজটা, সেটা কিন্তু পূর্ব সাইডে অনেকটাই ডেবে গিয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক বলে মনে হচ্ছে। যদিও ব্রিজটি আজ থেকে আরও অনেক দিন আগেই এই সমস্যা হয়েছিল। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ, এই কাঠের যে অংশটুকু এর পূর্বে ছিল বাঁশের কিছু অংশ দেওয়া ছিল। তো গত 2-3 মাস আগে যে বৃষ্টির পানিটা বৃদ্ধি পায়, তখন এই বাঁশের ব্রিজটি ভাসিয়ে নিয়ে যায়। তারপরেই ব্রিজের পূর্ব এলাকার লোকজন এই কাঠের ব্রিজটি এখানে দিয়ে দেয়। তো এখানে হচ্ছে বানেশ্বরপাড়া অর্থাৎ ৭ নং ওয়ার্ড থেকে ৮ নং ওয়ার্ড যে জার্মানি মোড় রয়েছে, সেই জার্মানি মোড় দিয়ে টেপরিগঞ্জ বাজারে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটি। যদিও ৭ নং ওয়ার্ডের ভিতর দিয়ে একটি রাস্তা রয়েছে, রাস্তাটি অত্যন্ত খারাপ এবং কাঁচা রাস্তা, যার কারণে ৭ নং ওয়ার্ড ও বানেশ্বরপাড়া এলাকার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকে। কিন্তু বর্তমান ভারী বর্ষণের কারণে একটানা 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটির যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই রাস্তাটি কাঁচা রাস্তা হওয়ার কারণে এবং পর্যাপ্ত পরিমাণে বাঁধ না থাকার কারণে এই মাটিগুলো, রাস্তার মাটিগুলো বৃষ্টির পানিতে ধুয়ে রাস্তাটি ভেঙে যায়, যার কারণে মূলত ওই অত্র এলাকার মানুষজনের এই রাস্তাটি একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এইখানে কিন্তু রাস্তাটা ওই পশ্চিম দিক থেকে যে ব্রিজটা রয়েছে, ব্রিজ থেকে কিন্তু এই পূর্ব অংশটা অনেকটাই প্রায় 2 হাতের মতো ডেবে গেছে আর কি। তা আমি এইখানে উপস্থিত রয়েছেন আমাদের চতুরাডাঙ্গি এলাকার মোহাম্মদ শফিক ভাই, ওনার সাথে একটু কথা বলবো এই ব্রিজটি নিয়ে। আরও অনেকেই রয়েছেন, তাদের সাথে কথা বলবো। শফিক ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই ব্রিজটি কি কারণে এমন হয়েছে? আমরা তো দেখতে পাচ্ছি যে রাস্তাটা ভেঙে গিয়েছে, এটা কি কারণে হয়েছে ভাই? ব্রিজটা তো আসলেও মানে ব্রিজ ঠিক আছে, রাস্তাটা মানে যে মেরামতের দোষে এই ব্রিজটা রাস্তাটা ভেঙে গেছে। আর বানসভার লোকের কিছু গাফিলাতি আছে, ওরা ইচ্ছাকৃতভাবে এই রাস্তাটা এইভাবে ধ্বংস করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনার বাসা মনে হয় বানেশ্বরপাড়ার ওইদিকে, তাই না? তো আপনি ভালো আছেন? তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রিজটার যে রাস্তা, যোগাযোগের যে সংযোগের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে। তো আপনি কি মনে করেন যে এই রাস্তাটা ভাঙার কারণ কি? যদি পাটা এবং সিমেন্টের বল যদি করে লাগাই দিত, তাহলে আর এই রাস্তাটার ক্ষতি হইতো না। তো মূলত বিষয় হচ্ছে যে নদীর যে পানিটা আসতেছে, আসার কারণেই এইখানে যে ধাক্কা খাচ্ছে, একবারে ধাক্কা খাওয়ার কারণে এই যে কাঁচা অংশটা আছে রাস্তা, সেটা ভেঙে যাচ্ছে। এটা যদি সবাই মিলে যদি বা কোনোভাবে রাস্তাটা গঠন হওয়ার পরে যদি এদিক দিয়ে সুন্দর একটা বাঁধ বা আগে একটা কি ছিল যেন ভাই, এখানে কি গাছগুলো যেন ছিল, ওই কাশবন ছিল, তাই না? কাশবন বা আমরা গ্রামের ভাষায় আড়াইলা যাকে বলে থাকি, সেই জিনিসগুলো এখানে ছিল, সেটা কিন্তু এখন নাই। অনেকেই এগুলা কেটে ফেলছে, যার কারণে মূলত কাটার কারণে এবং এই রাস্তাটাতে পর্যাপ্ত পরিমাণে এই দিক থেকে পানির ধাক্কা আসার কারণে কিন্তু এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমরা একটু লক্ষ্য করলে জানতে পারি যে আমাদের চতুরাডাঙ্গি সুতিপাড়া জার্মানি মোড়ের কাছাকাছি ভাষা শহীদ আবুল বরকত আনন্দলোক বিদ্যালয় নামে একটি প্রাইমারি স্কুল রয়েছে এবং এখানে একটি মসজিদ রয়েছে। সেই সাথে এই অত্র এলাকার টেপরিগঞ্জ স্কুলে যে শিক্ষার্থীগুলো লেখাপড়া করে, সবাই কিন্তু এই ব্রিজের উপর দিয়ে, অর্থাৎ বানেশ্বরপাড়া গ্রামের সকল লোকজনের যাতায়াত এইখান দিয়ে, প্রাইমারি স্কুল বলেন, টেপরিগঞ্জ হাই স্কুল বলেন, সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যার কারণে আসলে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সুতিপাড়া
গ্রামের যে মুয়াজ্জিন সাহেব তিনি আসতেছেন। মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। আপনি যে ভাঙ্গা যে রাস্তা এটা দিয়ে আপনি কিভাবে আসতেছিলেন একটু যদি বর্ণনা করতেন, কিরকম কষ্ট হচ্ছে এখন আপনার? তো আমার যাতায়াত খুব কষ্ট, জীবন উপরে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। জি, আপনি আমি তো জার্মানি মোড় ওই জামে মসজিদের মুয়াজ্জিন। আপনি ফজরের সময় আসতেছেন একবার, জোহর একবার। ফজরে আজকে পার হইতে পারি নাই, আমি ওই পারে ছিলাম। আচ্ছা, যাই হোক, আপনার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুবই কষ্ট হচ্ছে। আপনি কি এই রাস্তাটি সংস্কারের জন্য অতি তাড়াতাড়ি দাবি জানাচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি রাস্তার জন্য। জি, আপনি একটু পার হয়ে যান, দেখি আপনি কিভাবে পার হচ্ছেন। আমি তো আমরা খুব কষ্ট করে পার হই। জি আমরা সেটাই একটু দেখানোর চেষ্টা করব। ইনি হচ্ছে আমাদের সুতিপাড়া গ্রামের যে মসজিদ রয়েছে সেই মসজিদের মুয়াজ্জিন সাহেব। উনি কীভাবে পার হচ্ছে, কতটা কষ্ট করে, কতটা ঝুঁকি নিয়ে পার হচ্ছে, সেটাই এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন উনি কীভাবে পার হচ্ছে। দেখেন ব্রিজটা কিন্তু খুব ঝাঁকি। জি দেখেন, উনি দেখেন কতটা ঝুঁকি নিয়ে কিন্তু এখানে সে লাফ দিয়ে পার হলে। এখানে আবার উঠতে গেলে যদি কেউ উঠতে চায় সেটাও কিন্তু জি দেখেন কতটা ঝুঁকি নিয়ে। এই ব্রিজটাও কিন্তু সেই রকম একটা দুইটা বাঁশের খোঁটার উপরে কিন্তু এই ব্রিজটা রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন, ওই পারে একজন ভাই আসছে মোটরসাইকেল নিয়ে, সে হয়তো জানতো না যে এই ব্রিজটা বা রাস্তাটা ভেঙে গিয়েছে, যার কারণে কিন্তু তিনি আবার ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে রাস্তাটার কি একটা ভয়ানক অবস্থা, গ্রামের লোকজনের যাতায়াতের কষ্ট। আমি সকলকে অনুরোধ জানাবো যাতে এই রাস্তাটি অতি তাড়াতাড়ি সংস্কার করা হয়। যখন এই ব্রিজের এই যে আপনারা কাঠের অংশ দেখতে পাচ্ছেন, পুরা এই পর্যন্ত কিন্তু ছিল, এই পুরা রাস্তাটা কিন্তু এই পর্যন্তই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মাটির রাস্তা থাকার কারণে এবং পানির যে ধাক্কা এইটা থাকার কারণে কিন্তু এই রাস্তাটা ভেঙে গিয়েছে। তো এই স্থানীয় প্রতিনিধি এবং দেবীগঞ্জ উপজেলা প্রশাসন যারা রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই রাস্তাটি দ্রুত সংস্কার করে এবং পরবর্তীতে যাতে এই রাস্তাটি কোনোভাবেই ভেঙে না যায়, একটি মজবুত রাস্তা গঠনের জন্য সকলেই ভূমিকা পালন করবেন। সেই সাথে আমরা যদি একটু লক্ষ্য করি, টেপরিগঞ্জ ইউনিয়নের গাজোকাটি বাজার অর্থাৎ শেখবাদা ঘাটের ফাট থেকে গাজোকাটি বাজারে যাওয়ার রাস্তারও কিন্তু ঠিক এইরকম বেহাল দশা হয়ে গিয়েছে। যদিও সেটা পাকা রাস্তা, আর হয়তোবা দু একদিনের মধ্যে সেই রাস্তার যে যোগাযোগ বিচ্ছিন্ন সেটা হয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। তো সেই সাথে আমাদের এই অত্র এলাকার 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের যে যোগাযোগের যে রাস্তাটি, সেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।